গ্রীষ্মের অন্ধকার রাত, মাঠ ভরা ঝাঁকে ঝাঁকে জোনাকি। একসময় গ্রামে গেলে এই দৃশ্য ছিল খুবই সাধারণ। শহরের উপকণ্ঠেও আলো ঝলমল করত এদের ডানায়। ছোটবেলায় মশারির ভেতরে জোনাকি ধরে আলো আলো খেলা ছিল আমাদের আনন্দের অংশ। কিন্তু আজ এই দৃশ্য যেন স্মৃতির অ্যালবামে বন্দী হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছে আমরা হয়তো শেষ প্রজন্ম যারা এই প্রকৃতির ঝলমলে আলো নিজের চোখে দেখেছি। জোনাকির বেঁচে থাকার জন্য দরকার ভেজা মাটি, ঝোপঝাড়, পরিষ্কার জল আর অন্ধকার রাত। কিন্তু এগুলো এখন হারিয়ে যাচ্ছে। প্রথমত, তাদের থাকার জায়গা আর নেই বললেই চলে। এর কারণ মূলত বনভূমি কাটা, জলাভূমি ভরাট, ঝোপঝাড় পরিষ্কার করা। দ্বিতীয়ত, কৃত্রিম আলো। রাস্তার বাতি, গাড়ির লাইট, বিজ্ঞাপনের হোর্ডিং সব মিলিয়ে জোনাকির থাকার জায়গা আর নেই বললেই চলে। এখন একটা মজার বিষয় হলো, ছেলে জোনাকি পোকা 5 সেকেন্ডে একবার আলো জ্বালায়, আর মেয়ে জোনাকি পোকা প্রতি 2 সেকেন্ডে। এই সংকেতই তাদের ভালোবাসার ভাষা, কিন্তু শহরের আলোয় তা হারিয়ে যাচ্ছে। তৃতীয়ত, রাসায়নিক ও কীটনাশকের কারণে জোনাকিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধান খেতে বিষ, শহরে ফগিং, এসবই মেরে ফেলছে জোনাকির লার্ভা ও খাবারের উৎস। চতুর্থ, জলবায়ু পরিবর্তনের কারণে জোনাকিরা আজ বিলুপ্তর পথে। খরা, হঠাৎ বন্যা আর তাপমাত্রার তারতম্যের কারণে তারা মারা যাচ্ছে। নষ্ট হচ্ছে তাদের প্রজনন চক্র। জোনাকি শুধু আলো জ্বালানো পোকা নয়, লার্ভা অবস্থায় তারা ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তারা নেই মানে ক্ষতিকর পোকা বেড়ে যাওয়া। তাই জোনাকি বাঁচানো মানে প্রকৃতি বাঁচানো। গবেষণায় দেখা গেছে প্রচুর বৃষ্টির পর ভেজা মাটিতে আবার জোনাকি ফিরে আসে। এখনও মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে বেঁধে জোনাকি দেখা যায়। মানে পরিবেশ অনুকূল হলে তারা আবার ঝলমল করবে। আমাদের হাতে এখনও সময় আছে। অকারণে আলো জ্বালানো, কীটনাশক ও ফগিং বেড়ে যাওয়ার তাদের মৃত্যু হচ্ছে। এর জন্য আমাদের উচিত ঝোপঝাড় আর জলাভূমি রক্ষা করা, প্রকৃতিকে স্বাভাবিক থাকতে দেওয়া। এই ছোট ছোট পদ্ধতিগুলি অবলম্বন করলেই জোনাকিকে বাঁচানো সম্ভব। এই ছোট ছোট পদক্ষেপই ফিরিয়ে আনতে পারে জোনাকির আলো। জোনাকি শুধু শৈশবের স্মৃতি নয়, প্রকৃতির প্রাণ। আজই যদি আমরা এই সচেতন হই, তাহলে আমাদের পরের প্রজন্ম এক গ্রীষ্মের রাতে মাঠের অন্ধকারে দাঁড়িয়ে বলবে, দেখো আকাশে তারা আর ঘাসের কাছে জোনাকি। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।